আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে ইংরেজি ভাষার এক গুরুত্বপূর্ণ অলংকার ইনভার্সন নিয়ে আলোচনা করব। ইনভার্সন আসলে কি? ইনভার্সন হলো সেন্টেন্সের অর্থকে অধিক প্রাণবন্ত বা বাস্তবসম্মত করে তোলার লক্ষ্যে সাবজেক্টের পূর্বে ভার্ব ব্যবহার করা বা সেন্টেন্সের শুরুতে নেগেটিভ অ্যাডভার্ব ব্যবহার করা। ইহাই হলো ইনভার্সন। উই ইউজুয়ালি ইউজ ইট ইন কোয়েশ্চনস। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত ইনভার্সন ব্যবহার করে থাকি, তবে ইহা ব্যবহারের আরও বিভিন্ন ক্ষেত্র রয়েছে। যেমন, সেলডম হ্যাভ আই সিন সাচ এ গুড বয়। এখানে সেলডম একটি নেগেটিভ অ্যাডভার্ব এবং হ্যাভ সাবজেক্টের পূর্বে ব্যবহৃত হয়েছে, কিন্তু সেন্টেন্সটি ইন্টারোগেটিভ নয়, বরং অর্থকে অধিক গুরুত্ব আরোপ করার জন্য এখানে সাবজেক্টের পূর্বে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়েছে এবং শুরুতে সেলডম ব্যবহার করা হয়েছে। সেলডম হ্যাভ আই সিন সাচ এ গুড বয় এর অর্থ হলো, এমন ভালো ছেলে আমি আর কখনই দেখিনি। হোয়াট এ গুড বয়, হোয়াট এ গুড বয়, কতই না ভালো ছেলে। নর্মালি আমরা সেটাকে ব্যবহার করতে পারতাম আই হ্যাভ সেলডম সিন সাচ এ গুড বয়, কিন্তু অর্থকে তত গুরুত্ব আরোপ করা হতো না। ঠিক তেমনি no sooner had I reached the school than the bell rang. আমি স্কুলে পৌঁছতে না পৌঁছতেই ঘন্টাটি বেজে গেল। এখানে হেড সাবজেক্টের পূর্বে বসেছে এবং no sooner নেগেটিভ অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে। এখানে ইনভার্সন হয়েছে, কিন্তু I had no sooner reached the school then the bell rang, নর্মাল ইউজ, এখানে কোনো অধিক গুরুত্ব আরোপ করা হয়নি। তেমনি আছে হার্ডলি হ্যাড আই গন দেয়ার হোয়েন হি ওয়েন্ট অ্যাওয়ে, এখানে ইনভার্সন ইউজ, কিন্তু নর্মাল ইউজ হলো আই হ্যাড হার্ডলি গন দেয়ার হোয়েন হি ওয়েন্ট অ্যাওয়ে। এভাবেও সেন্টেন্সটি ব্যবহার করা যেত, কিন্তু তা অধিক গুরুত্ব আরোপ করা হতো না। দেয়ার গোজ দ্য হেডমাস্টার, এখানে সাবজেক্ট বাক্যের শুরুতে যেখানে ব্যবহৃত হয় ভার্ব, তারপর কমপ্লিমেন্ট ব্যবহৃত, এখানে শুরুতেই দেয়ার নেগেটিভ অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে, তারপর ভার্ব এবং সাবজেক্ট সবশেষে ব্যবহৃত, যা ইনভার্সনেরই একটি এক্সাম্পল। এটাকে ব্যবহার করা যেত নর্মালি দ্য হেডমাস্টার গোজ দেয়ার। তেমনি আছে হ্যাড আই বিন এ মিলিয়নার, যদি আমি লক্ষ লক্ষ টাকার মালিক থাকতাম আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, আমি দরিদ্রদেরকে সাহায্য করতে পারতাম। এখানে হেড ইফ এর মতো অর্থ প্রকাশ করেছে অধিক গুরুত্ব আরোপ করতে। এটাকে নর্মালি ব্যবহার করা যেত ইফ আই হ্যাড বিন আ মিলিয়নার আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। তেমনি ইনভার্সনে ব্যবহার করা যায় সো বিউটিফুল ওয়াজ দ্য ফ্লাওয়ার। এখানে সো বিউটিফুল ইনভার্সন ইউজ হিসেবে অর্থকে অত্যন্ত প্রাণবন্ত করে তুলেছে, কিন্তু যদি ব্যবহার করা হতো দ্য ফ্লাওয়ার The flower was so beautiful. The flower was so beautiful. নর্মালি আমরা এইভাবে ব্যবহার করতে পারতাম। এছাড়া নেভার হ্যাভ উই উইটনেসড সাচ এ গুড বিহেভিয়ার, এমন ভালো আচরণ কখনই দেখিনি। অত্যন্ত গুরুত্বের সাথে বলা হয়েছে, কিন্তু আমরা নর্মালি সেটাকে ব্যবহার করতে পারতাম উই হ্যাভ নেভার উইটনেসড সাচ এ গুড বিহেভিয়ার, কিন্তু অর্থকে তত গুরুত্ব দিয়ে প্রকাশ করা হতো না। ধন্যবাদ আমাদের আজকের এই ইনভার্সন এর আলোচনা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।